আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আলু ভাজি করব। আলু দিয়ে আর লাউ দিয়ে ভাজি করব। এখানে তেল দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে দিছি। পাঁচফোড়নটা একটু লাল হওয়ার সাথে সাথে আমি যে আলুটা দিয়ে দিছি। আলু, করলা আর হলো লাউ তিনটা একসাথে ভাজি করব। এই ভাজিটা কিন্তু খেতে দারুণ লাগে, অসাধারণ। এই ভাজিটা আর রোজার মধ্যে সব কিছু ভালো লাগে না, কিন্তু এই ভাজিটা ভালো লাগে। আর পাঁচফোড়নের সুন্দর একটা ফ্লেভার আসছে, অসাধারণ লাগে খেতে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন। দেখেন আমি ভালো মতো একদম পারফেক্ট ভাজি করে নেব। আমি ভুলেই গেছিলাম মরিচ আর পেঁয়াজ দেওয়ার জন্যে। মরিচ পেঁয়াজ দিয়ে একটু ভালো মতো ভেজে নিছি। দেখেন একদম পারফেক্ট ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা হলে কিন্তু বোঝাই যায় হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। এখন আমি ভাজিটা এখন নামিয়ে নেব। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনারা এরকম বাসায় ট্রাই করতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখেন এই যে ভাজিটা একদম পারফেক্ট। দেখেন আলু ভাজিটা কিন্তু ভালোই লাগে খেতে। আর রান্না করবো এখানে আমি মুগ ডাল দিয়ে মুরগির হাত পা আছে সেগুলো আমি রান্না করবো, কলিজা আছে সেগুলো রান্না করবো। মুগ ডালটা আমি একটু হালকা টেলে নিছি, টেলে নিলে কিন্তু ভালো হয়, পারফেক্ট রেজাল্ট আসে। দেখেন এই যে হালকা একটু ভেজে নিছি। আর এদিকে মাংস আছে, এই যে দেখেন একটু মাংস আর আছে, আর হাত পা কলিজা আছে। আজকে মুরগি আনা হয়েছে, সেখান থেকে হাত পা একটু কলিজা নিয়ে আমি রান্না করব। আর এটা আমার নতুন চুলা দেখেন। আর আমি রান্না করবো ইলেকট্রিকের চুলায় রান্না করে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি, আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিছি তেলের মধ্যে। মাংসটা একদম ভালো মতো কষাই নেবো। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচা ঝালটা একটু ভালো লাগে কিন্তু খেতে। পেঁয়াজটা ভালোই দেওয়া হয়েছে। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে মুগ ডাল দিয়ে। কার কার ভালো লাগে মুগ ডাল দিয়ে মাংস দিয়ে। আপনারা কিন্তু এমনি মাংস রান্না করতে পারেন মুগ ডাল দিয়ে। আমি একদম পারফেক্টভাবে দেখেন একটু আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরে মাংসটা আমি রান্না করে নেব। আর অনেকে আছে আমাদের ভিডিওতে লাইক দেন না, শেয়ার করেন না। আপনারা লাইক দিবেন, শেয়ার করে দিবেন। দেখেন এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়ে ভালো মতো ভেজে নেব। দেখেন আর আদা রসুন পেস্ট না দিলে কিন্তু ভালো লাগে না। অবশ্যই আদা রসুন পেস্টটা দিয়ে দিবেন। আর এখানে যে ভালো মতো ভেজে নিচ্ছি, আর একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন মশলাটা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো মতো কষাতে হবে। আর যে এরকম ঝাল খান সেরকম ঝাল দেবেন। আমরা ঝাল মোটামুটি ভালোই দিই। মশলাটা আমি ভালো মতো একটু কষাই নেব। দেখেন মশলাটা ভালো মতো যে কষানো হয়ে গেছে, আর একদম তেল উঠে গেছে। দেখেন তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি যে মাংসটা দিয়ে দিব। দেখেন মাংসটা এটা দেশি মুরগির হাত পা আর কলিজা ছিল। 3-4টা মুরগি ছিল, তো সেগুলো সবগুলো আমি দিয়ে ডাল রান্না করব। ডাল দিয়ে কিন্তু ভালোই লাগে। আর ইফতারের পর কিছু খেতে ভালো লাগে না। দেখেন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। দেখেন একদম 50% হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু ডাল দিয়ে দিব। ডালটা দিয়ে দেবো। ডালটা অবশ্যই কী করে নিচ্ছি আমি, ভেজে নিচ্ছি। দেখেন ভেজে একদম কষাই নেওয়া হয়েছে মাংসের সাথে। দেখেন আর একটু আমি পারফেক্টভাবে কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পরে দেখেন একটু ভেজে নিলে কিন্তু ভালো লাগে। আর এখন আমি পানি দিয়ে দেবো। এখানে পানিটা ভালোই দিতে হবে, কারণ ডালটা তো সিদ্ধ হতে হবে, ডালটা ফুটতে হবে। দেখেন এখন আমি ঢেকে দেব, ডালটা যাতে ফুটে যায়। দেখেন বলক চলে আসছে। এখন এই যে ডালটা আরেকটু ফোটাবো। ডালটা ফোটার পরে উপর দিকে কিন্তু তেল তেল মনে হবে না। দেখেন এই যে এখনও ডালটা শক্ত শক্ত আছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। এই দেখেন ডালটা ফুটে গেছে। আর এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।